আমরা হলাম এক পক্ষ, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, যারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তারা আজ এক পক্ষ। আজ এক পক্ষ সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নারী অপহরণকারী, ধর্ষণকারী, তারা এক পক্ষ নিয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় সমাবেশ, আমাদেরকে বুঝতে হবে, যারা এক সময় বড় দলের নিজেদেরকে বড় দল বলে আত্মহত্যা করত, তারা আজকে বড় দল নাই, তারা আজকে ছোট দলে পরিণত হয়েছে। আমরাই বড় দল, আমরা যারা আছি আমরাই বড় দল। ওই ছোট দলটি এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছে, গণভোট একসাথে আর জাতীয় নির্বাচন একসাথে। এদের মতলব খারাপ, এরা জাতীয় ঐক্য চাই না, এরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই না, এরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে বলতে চাই, ওই ছোট দলের আহ্বান মানতে পারবেন না আপনি। দেশের সংখ্যাগরিষ্ঠ আলেম ওলামা তৌহিদবাদী মানুষের ধ্বনির পরিপ্রেক্ষিতে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা দিতে হবে। আমি আর একটা কথা বলে শেষ করছি, সে কথা না বলেই নয়। প্রিয় ভাইরা, যারা তথাকথিত তরিকত ফেডারেশনের নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছে, তাদের প্রধান আজকে কোথায়? রাশেদ খান মেনন যেখানে, হাসানুল হক যেখানে, নজিবুল বশরকে সেখানে যেতে হবে। আমি চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে কথা বলে আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর চট্টগ্রামের সংগ্রামী উপস্থিতি, আন্দোলনরত দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি বীর সাহেব চরমাই বর্ণিত চট্টগ্রাম 10 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বক্তব্য নিয়ে আসবেন জননেতা মোহাম্মদ জান্নাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত উপস্থিতি, উপস্থিত 8 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, আপনারা জানেন বিগত 54 বছরে বাংলাদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। যারাই যখন ক্ষমতায় গিয়েছে, তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করেছে। শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য দেশকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে দিতেও দ্বিধা করে নাই। তারা ক্ষমতায় থাকার জন্য মানুষ খুন করেছে। পৃথিবীর রেকর্ডে বোম শব্দ বলে কোনো শব্দ ছিল না, আয়না ঘর বলে পৃথিবীতে কোনো ঘর নাই, যেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে বিগত সাইকোপ্যাথ শেখ হাসিনা। বিগত 15.5 বছরে সাইকোপ্যাথ শেখ হাসিনা সহ তার দল, তার সরকার ক্ষমতা থাকার জন্য
এখনো এমন কোনো কাজ করে নাই যেটা পৃথিবীতে নেককারজনক। ভাইরা আমার, এই 54 বছরের অপশক্তিকে, দেশদ্রোহীদেরকে, দেশ বিক্রি করতে করার লোকদেরকে, দেশের জনগণকে শোষণ যারা করেছে, দেশের সাধারণ মানুষের অর্থ যারা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে এক বাক্স এক নীতি হিসেবে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই উপকার হিসেবে যেই থিওরি আগামীতে 8 জোটের পক্ষ থেকে আরো যারা এই জোটে আসবে তাদেরকে নিয়ে আগামী নির্বাচনের এই অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ 8 জোট একত্রিত হয়ে লড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠান থেকে চট্টগ্রাম 10 আসনের সমস্ত মানুষকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই আসনে হাত পাখা আসুক, দাঁড়িপাল্লা আসুক, যাই আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে এই প্রার্থীকে বিজয় করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের যারা এখানে এসেছেন সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মিটিংয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য জাতির কাছে পৌঁছে দিবেন। আগামী দিন ইনশাআল্লাহ এই 8 দল বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য গুম, খুন, অর্থ পাচার, নির্যাতন, লুট থেকে বাঁচানোর জন্য সমৃদ্ধিশালী একটি দেশ গড়ে তোলার জন্য 8 দলের প্রার্থীকে ভোট দিয়ে ইসলামী শক্তিকে দেশ পরিচালনা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 8 দল কর্তৃক আয়োজিত 5 দফা গণদাবিতে আজকের এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে বীর চট্টলার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জননেতা জনাব নজরুল ইসলাম। জননেতা জনাব নজরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، واجب الاحترام صاحب الصدر আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা, 16 জুলাই 2024 সালে রংপুরের আবু সাইদকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা তার মতো করে 3 বার গুলি করে হত্যা করা হয়েছিল। সেই দিন আমরা চট্টগ্রাম থেকে নজরানা পেশ করেছিলাম শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল শান্ত এবং শহীদ ফারুক হোসেনকে। কিন্তু এখন
মর্যাদা দিতে হবে। জুলাই সনদ কায়েমী মর্যাদা দেওয়ার জন্য সর্বত্রে গণভোটের আয়োজন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে বাংলাদেশে প্রথম গণভোট করেছিলেন। বেগম খালেদা জিয়া 1991 সালে তৃতীয়বারের মতো গণভোট করেছিলেন। যারা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে, খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি পরিচয় দেয়, তারা আসলে হচ্ছে বেসিক্যালি নো পার্টি। এই বেসিক্যালি নো পার্টিকে আগামী দিনে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কার ঘোষণা দিচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মুফতি সালাউদ্দিন মহিউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আন্দোলনরত ইসলামীয় সমমনা 8 দল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আমার দেশপ্রেমিক জনতা, এদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। প্রথমবার যিনি ক্ষমতায় এসেছেন, বাকশাল কায়েম করেছেন, তারপর যিনি ক্ষমতায় এসেছেন, স্বৈরাচারী স্টাইলে দেশ শাসন করেছেন, তারপর যারা ক্ষমতায় এসেছেন দুর্নীতি আর চাঁদাবাজিতে এদেশকে বিশ্বের 1 নম্বর তালিকায় রেখেছেন। এরপর ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় এসে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অত্যাচারী ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছিল। সুতরাং এদেশের মানুষের স্বাধীনতার সুফল ভোগ করতে হলে ইসলামী সমমনা দলকে ক্ষমতায় বসানো ছাড়া বিকল্প কোনো পথ দেখছি না। তাই এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন আর কোন বাকশালকে ক্ষমতায় দিবে না, আর কোন স্বৈরাচারকে ক্ষমতায় বসাবে না, আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবে না। এবার ন্যায় ও ইনসাফের সরকার ক্ষমতায় বসাবে, আর সেটা হবে এই 8 দলীয় ইসলামীয় সমমনা জোটের সরকার। সংগ্রামী দেশবাসী, আমরা দেখেছি এদেশে নির্বিচারে সীমান্তে বাংলাদেশি হত্যা হয়েছে। বিগত সরকারগুলো বাংলাদেশে সীমান্তে যত মানুষ হত্যা হয়েছে, একটা সীমান্ত হত্যার বিচার করতে পারে নাই। আজকে দেশের মানুষের নিরাপত্তা নাই, মানুষের অধিকার নাই। ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে যেমনি ভাবে এদেশের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হবে, ঠিক তেমনি ভাবে এদেশের অমুসলিম ভাই বোনদেরও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। অনেকে স্বপ্ন দেখছেন আগের স্টাইলে ভোটের আগের রাত্রে কেন্দ্র দখল করে আবার ক্ষমতায় আসবে। পরিষ্কার বলতে চাই,
এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোন নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। অবশ্যই প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দিতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ দিতে হবে। কোন তামাশার নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ের মাঠে, মিছিল হবে বিজয়ের মিছিল। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আন্দোলনরত 8 দলের আয়োজনে ঐতিহাসিক চট্টগ্রামের লালদিঘি ময়দানে আজকের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, 24-এর গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, তারুণ্যের আইডল মুফতি রেজাউল করিম আবরার বক্তব্য রাখছেন। মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোন ধরনের ভূমিকা ছাড়া আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা বলবো, অনেক দল নির্বাচনের ইশতেহার জাতির সামনে পেশ করছে, কিন্তু তারা এই কথা বলছে না যে ক্ষমতায় যাওয়ার পর চাঁদাবাজি বন্ধ করতে পারবে কিনা। আমরা চট্টগ্রামের এই লালদিঘি ময়দানে স্পষ্ট ঘোষণা করছি, 8 দল যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করে খাম্বার সাথে বেঁধে রাখবো। 8 দল যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের দেশের টাকা যদি কেউ বিদেশে পাচার করে, হাত পা বেঁধে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব। আপনারা দেশের এত কথা বলেন, গতকালও আমাদের দেশে বিএসএফ আমাদের 2 ভাইকে খুন করেছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না? আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না? এই দেশে আর ভারতের দালালি চলবে না, আমেরিকার দালালি চলবে না। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, এইবার ভোটের বাক্স একটা হবে। পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ইসলামের নতুন জোয়ার তৈরি হয়েছে। বীর চট্টলার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই চট্টলার যে আসনে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে যাকে পেশ করা হবে, তাকে সংসদে পাঠানোর জন্য আপনারা প্রস্তুত আছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, 8 দল আয়োজিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের আজকের এই বিভাগীয় সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন চট্টগ্রাম শিক্ষাপুরুষ সাবেক এমপি জননেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল
আশরাফিল খাতামান নবিয়্যিন, আম্মা বাদ। বীর প্রসবিনী চট্টলার 400 বছরের ইতিহাসের উত্থান পতনের সাক্ষী, স্বাধীনতার সাক্ষী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষী আজকের এই লালদিঘি 8 দলীয় জোটের আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত 8 দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যাকে ফাঁসির কাস্টে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট অন্যায়ভাবে রায় দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যেতে চেয়েছিল জনাব এটিএম আজহারুল ইসলাম। কারাগার ভেদ করে ফাঁসির মঞ্চ থেকে বিজয় বেশে আজকে সম্মানিত ইসলামী আন্দোলনের চরমনায় সম্মানিত পীর না ইসলামী আন্দোলনের নায়েব আমির ফৌজুল করিম দামাত বারাকাতুল আলিয়া উনি এসেছেন, ধন্যবাদ জানাই। সম্মানিত এটিএম আজহারুল ইসলাম 2009 সালে লালদিঘির ময়দানে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য প্রত্যেকটি অক্ষরে অক্ষরেই সত্যে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাই সব, আজকে সারা বাংলাদেশে 8 দলের পক্ষে তথা আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এই গণজোয়ার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লালদিঘির ময়দান থেকে চট্টগ্রামবাসী আমরা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। লেভেল প্লেইং এর মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের জন্য বর্তমান যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, জুলাই সনদ আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য 8 দলের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি। আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো দুরভিসন্ধি রয়েছে। তাই আজকের এই লালদিঘির আন্তর্জাতিক সমাবেশে প্রিয় ভাইসব, সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হারা ভোট কেন নির্বাচন একদিন হবে? 8 দলীয় জোট দাবি করছেন পৃথক একটি দিনেই হারা ভোট দিতে হবে। যদি না হয় তাহলে নির্বাচনের দিন একটা হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। তাই আমরা জোর দাবি করছি পৃথক একটি দিনের মধ্যেই আমাদের জুলাই ভিত্তি বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা দিনের মধ্যে হা না গণভোট আমরা দাবি করছি। প্রিয় ভাই সভাসদ, আগামী দিনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে 8 দলের পক্ষে, আমাদের সারা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতির, জেলেব, দিনমজুর সমস্ত মানুষের একটি কথা, আগামী দিনে ইসলামী দলগুলোকেই আমরা ক্ষমতায় পাঠাবো। গ্রামে-গঞ্জে একই স্লোগান। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, মানুষকে ঐক্যবদ্ধ করব, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান থেকে
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। বীর চট্টলার সংগ্রামী জনগণ, ঐতিহাসিক লালদিঘির ময়দানে উপস্থিত এই জনসমুদ্রের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক আহমদুল্লাহ ভূঁইয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আটদলীয় জোটের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জামাত ইসলামী বাংলাদেশের আমির, দেশে বরেণ্য নয় বিশ্ব বরেণ্য নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 16 বছর নির্যাতনের পরে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে। এদেশের মানুষ ইসলামের পক্ষে কথা বলতে শিখেছে। সারা পাকিস্তান আমল এবং বাংলাদেশে আমরা বলেছিলাম জিহাদ 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 চাই। আজকে সেই সময় এসেছে ইসলামের পক্ষে একটি দল, একটি জোট কাজ করছে, আর যারা বিরোধিতা করছে তারা ভারতের অনুচর হিসেবে কাজ করছে, সন্ত্রাস দিয়ে দেশকে বেচাকার করেছে। কাজেই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিন যার আইন চলবে তার ঠিক কিনা ভাই? আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সমস্ত কিছু যে আল্লাহ দিয়েছেন তার আইন চলবে, মানুষের আইন দিয়ে মানুষকে শাসন করা যাবে না। আসুন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে নির্বাচনকে উৎসব মুখর করে কোরআনকে বাংলাদেশের সংসদে সংবিধানের মূল উৎসব বানানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চট্টগ্রামবাসী, আন্দোলন করে চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বরং মানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী চট্টলাবাসী, কথা পরিষ্কার, জনগণের রায় পরিবর্তন করে দেওয়ার কোন সুযোগ আর বাংলাদেশে কাউকে দেওয়া হবে না। বন্ধুগণ, আজকে বলতে চাই, আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটি বুঝতে পারবেন আজকের এই মঞ্চের দিকে তাকালে। বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? আমরা পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, আমরা দীর্ঘদিন কথা শুনেছি, আপনারা এক হয়ে আসেন। ইসলামী এত দল, আপনারা এক হয়ে আসেন, আমরা দেখব। আমরা পরীক্ষা দিয়ে ফেলেছে, এই জাতির কাছে বলতে চাই আপনাদের পরীক্ষা দেওয়ার পালা। বন্ধুরা আমার, আগামী বাংলাদেশের আগামী 100 বছরের রাজনৈতিক গবেষণাগুলো নিয়ন্ত্রিত হবে, রাজনৈতিক গবেষণাগুলো পরিচালিত হবে
বর্তমান 8 দলের এই যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধ অবস্থান যদি ধরে রাখা যায়, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। অর্ধ দুনিয়ার কথা বলছে, আফ্রিকার সেনেগাল থেকে শুরু করে আফগানিস্তানের খাইবার পাখতুন পর্যন্ত, তখন আমেরিকা নামক কোন মহাদেশের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমেরিকা মহাদেশ আবিষ্কার হয়নি। অর্ধেকেরও বেশি দুনিয়া এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি যার অভাব আছে, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি কর্মের কারণে যার ঘরে ভাগ জুটে নাই, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি টাকার অভাবে বিচার পায়নি, একটি ঘটনাও ঘটে নাই ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে, একটি উদাহরণ নয়। বন্ধুরা আমার, এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তো কাজ করতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করে। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই পরিবেশের সৌন্দর্যের জন্য দুইটি হাত ফাঁকা এই দুটি একটু সাইডে নিয়ে যাব। হাত ফাঁকা এই দুইটি আমরা একটু সাইডে নিয়ে যাব পরিবেশের সৌন্দর্যে। ঠিক আছে ইনশাআল্লাহ? বীর সত্তরার সংগ্রামী জনতা, ঐতিহাসিক লালদিঘি মাঠে আয়োজিত আজকের বিভাগীয় সমাবেশে লক্ষ্য জনতার সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান, জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের টার্নিং পয়েন্টে আন্দোলনরত 8 দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সংগ্রামী চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে স্পষ্ট করে এই কথা বলতে চাই, বাংলাদেশে ভারতপন্থীদের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না। জুলাই গণবিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ পন্থীদের রাজনীতি বাংলাদেশে চলবে। এই নতুন বাংলাদেশ গঠনের পথে সংগ্রামী ভাইয়ের আমার 8 দলের 5 দফা দাবিকে আমরা বাস্তবায়ন করে গণতন্ত্রের পথে, আইনের শাসনের পথে, ইসলামী মূল্যবোধের পথে আমাদের প্রিয় জন্মভূমিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সাদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, লুটতরাজ মুক্ত বাংলাদেশ চায়। আমরা
আগামী দিনে সেই নতুন বাংলাদেশ গঠন করে জনতার বাংলাদেশ জনতাকে উপহার দেব ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টলা জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী ওসমান দামাত বরকাতুহুম। হযরত মাওলানা আলী ওসমান দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم وإن كفرتم إن عذابي لشديد। وقال النبي صلى الله عليه وسلم بعثت إلى الناس كافة وجعل لنا الأرض جميعا مسجدا وطهورا أو كما قال عليه الصلاة والسلام। আজকে আমরা এই বাংলার জমিনে যে জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য সৃষ্টি করেছেন, যে জমিনে এই ব্রিটিশ বিরোধী 200 বছর পরেও এই জমিনকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা দেখেছি এই জমিনে ব্রিটিশ শাসনের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে এদেশকে যারা স্বাধীন করেছিলেন তারা ছিল আলেম উলামা এবং ইসলামিক ব্যক্তিত্ব। এবং পাকিস্তান সৃষ্টি হয়েছিল ইসলামের জন্য। এই বাংলাদেশ ছিল পাকিস্তান নামে একটি ইসলামিক দেশ। এদেশ ছিল কোরআনের জন্য, ইসলামের জন্য। এদেশ ছিল মুসলমান এবং কোরআনী শাসনের জন্য। আমরা এই দেশের এই স্বাধীনতা আমাদের কিছু জালেম শাসক, কিছু পাকিস্তানি স্বৈরা শাসকের কারণে এই ইসলামের নামে দেশ থেকে আমরা হারিয়েছিলাম। এই ভারতের ষড়যন্ত্র, এদেশের কিছু নেতার ষড়যন্ত্রে এই দেশটি আবার এমন একটি অবস্থায় চলে গেল যার মধ্যে ইসলামের নাম নিশানা, এদেশে ইসলামিক কালচার, তামাদ্দুন, কোরআন সুন্নাহকে মিটিয়ে দেওয়ার জন্য এদেশের শাসকরা কাজ করেছে। এদেশে ইসলামের নামে টুপি কুত্তা দাড়ি থাকলে বলা হয়েছে এরা রেজা খান, এরা এদেশের থাকার অধিকার নাই। এই যে অবস্থাটা যারা সৃষ্টি করেছিল তারা ছিল এদেশের কলঙ্কার, তারা ছিল এদেশের সত্যিকার এই দেশের মুসলমানদের দুশ্মন। আল্লাহ তাআলা এদের পরিবর্তন করেছেন, আল্লাহ এদেরকে পরিবর্তন করেছেন। আমি একটি কথা বলতে চাই যে প্রবাদ আছে আরবিতে, লেকুল্লে ফিরাউনিন মুসা, প্রত্যেক ফেরাউন যুগে যুগে ফেরাউন সৃষ্টি হয়েছে এবং আরো হবেই, কিন্তু প্রত্যেক ফেরাউনের দমন করার জন্য আল্লাহ তাআলা সেই যুগে মুসা আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। আমরা এখন চাই এদেশকে ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য আমরা এদেশকে আমরা কার্যকরী ভূমিকা পালন করব, খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। এদেশ ইসলামের নাম ইসলামের দেশ হবে, এদেশের সকল মানুষের শান্তিপূর্ণ অবস্থান হবে। ইসলাম হচ্ছে
ইনসাফ হচ্ছে ইসলাম, হচ্ছে ইনসাফ। ইনসাফ হচ্ছে সকল মানুষের সকল অধিকার দেওয়ার ধর্ম। সুতরাং আমরা এদেশে ইনসাফ কায়েম করব। ইসলাম মানে ইনসাফ, সকল মানুষের সকল অধিকার পাবে। আল্লাহ যেন এই দেশকে ইসলামের জন্য, এদেশকে কোরআন সুন্নাহর জন্য কবুল করেন। আপনারা কি সবাই কোরআন সুন্নাহর পক্ষে থাকবেন? আগামী নির্বাচনে আপনারা কি ভোট দেবেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর চট্টলার জাগ্রত সংগ্রামী জনতা এবার আন্দোলনরত দলের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আটদলীয় শীর্ষ নেতা বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুফতি মুসা বিন ইজাহার। আল্লামা মুফতি মুসা বিন ইজাহার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী ভাইয়েরা, আমাদের জন্মভূমি প্রাণপ্রিয় চট্টগ্রামের মাটিতে আজকের এই মহাসমাবেশের মাধ্যমে বাংলাদেশের যেই নতুন জাগরণ সৃষ্টি হয়েছে আট দলের মাধ্যমে, সেই নতুন জাগরণের বার্তা আমরা মনিরুজ্জামান ইসলামাবাদীর মুফতি ফয়জুল্লাহ এই চট্টগ্রামে সেই বার্তা আমরা নিয়ে এসেছি। আপনারা জানেন, বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশের যেই নতুন দিগন্তে নতুন সূর্য উদিত হয়েছে, বাংলাদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই নতুন বাংলাদেশে আমরা অতীতের সমস্ত বস্তা পচা সমস্ত ব্যবস্থাকে আমরা বিদায় করে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে একটি সুশাসনের অধিকারী, একটি নতুন বাংলাদেশ আমরা দেশের জনগণকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আট দল বিপ্লবের চেতনাকে ধারণ করে মৌলিক সংস্কারের মাধ্যমে আবু সাইদ মুগ্ধদের রক্তের ত্যাগের বিনিময়কে বাস্তবায়ন করার জন্য তাদের চেতনাকে ধারণ করে জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা লক্ষ্য করছি একটি দল পরোক্ষভাবে জুলাই সনদের বিরোধিতা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনের দিন যেই গণভোট অনুষ্ঠিত হবে, আমরা আওয়াজ দিচ্ছি সেই গণভোটে হার পক্ষে আট দলের জনগণ থাকবে। যারা ন্যায়ের পক্ষে থাকবে আমরা ধরে নেব তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির দোসর। যারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করবে, আগামী দিনে এই দেশের জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা চট্টগ্রাম থেকে প্রমাণ করতে চাই, এই চট্টগ্রাম ইসলামের চট্টগ্রাম, এই চট্টগ্রাম আল কোরআনের চট্টগ্রাম, এই চট্টগ্রাম বিপ্লবী তৌহিদি জনতার চট্টগ্রাম। এই চট্টগ্রাম থেকে আমরা ইসলামের শক্তিকে বিজয় করে প্রমাণ করব
চট্টগ্রাম অতীতে ইসলামের পক্ষে ছিল, এখন ইসলামের পক্ষে আছে, আগামী দিনেও ইসলামের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে 8 দলের পক্ষে 8 দলের প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, ঐতিহাসিক রাজনীতি ময়দানে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্দোলনের শীর্ষ নেতা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান, বরেণ্য আইনজীবী, জননেতা অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চাঁদ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চাঁদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বীর চট্টগ্রাম জনতা, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি যখন নির্বাচনের আগে মানুষ ভোটের জন্য মাঠে ঘুরে, আর তখন এই ভোটকে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য এই 8 দলের নেতা কর্মীরা এখানে জানান দিচ্ছে যে শুধু ভোটেই আমাদের উদ্দেশ্য নয়, আমরা বাংলাদেশ থেকে পুরানো বন্দোবস্তের বিদায় করতে চাই। আমরা মানুষ বাতল দিয়ে মানুষ হত্যা করতে চাই না, আমরা প্রস্তর যুগে ফিরে যেতে চাই না, আমরা ফ্যাসিবাদের যুগে ফিরে যেতে চাই না, কাকের মাংস খায় না। একটা দল গত 16 মাসে 200 মানুষকে হত্যা করেছে। আল্লাহর ভাষায় এরা পশুর চেয়ে অদম। আমরা সেই পশুর চেয়ে অদম গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। বাংলার মানুষ আজকে সেই পুরানো বন্দোবস্তকে প্রত্যাখ্যান করে এই সারা দেশে ইতিমধ্যে 6টা বিভাগে লক্ষ জনতা তাদেরকে চ্যালেঞ্জ করে বলছে, তোমরা পুরানো বন্দোবস্ত ভুলে যাও, আমরা জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চাই। সংগ্রামী জনতা, তারা এখনো স্বপ্নের মুখে আছে, তারা স্বপ্ন দেখছে তাদের ভোট ঘোষণা হবে, কেন্দ্রে যাবে, আগের মতো ব্যালট বাক্স ভর্তি করে তারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে। তাদেরকে আমরা এই চট্টগ্রাম ঐতিহাসিক মাঠ থেকে ঘোষণা দিচ্ছি, সারা দেশের মতো বাংলার 8 দলের ইসলামিক দলগুলো তাদের অনুসারীরা জাগ্রত হয়েছে। ইনশাআল্লাহ বাংলায় আর এই পুরানো বন্দোবস্ত ফিরে আসবে না, আপনাদেরকে ওই বাংলার মানুষ কোনোভাবে গ্রহণ করবে না। 8 দলের এই ঐক্যকে আমরা দীর্ঘজীবী আশা করছি, বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বড় মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত তরুণ নেতা, 8 দলীয় নির্বাচক কমিটির অন্যতম সদস্য হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আন্দোলনরত 8 দলের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, কারা নির্যাতিত মজলুম আলেম আল্লামা মামুনুল হক, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন
জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুক্তিকামী চট্টগ্রামবাসী, মিডিয়ার বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইয়েরা, আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ যারা বাংলাদেশে বাকশাল পন্থা কায়েম রাখতে চায়, আরেক ভাগ যারা জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে চায়। আমি চট্টগ্রামবাসীকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাকশাল কায়েম করতে দিবেন? আপনারা কি ফ্যাসিবাদ কায়েম করতে দিবেন? আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আর কোন ফ্যাসিস্ট বাংলার মসনদে দেখতে চায় না। এজন্য আগামী জাতীয় নির্বাচন শুধুমাত্র দলের পরিবর্তন কিংবা কাউকে ক্ষমতায় বসানো না, হা না ভোটের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বন্দোবস্তে চলবে। সে বন্দোবস্ত কায়েম করার জন্য আপনারা রাজি আছেন তো? শেষ কথা বলি, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা জানতে পারি না সাধারণ মানুষ তিনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন। আমাদের মনে হচ্ছে তার স্বাস্থ্য এবং তার চিকিৎসা নিয়ে লুকোচুরি করা হচ্ছে। পরিষ্কার আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপির একক সম্পদ নন। তার চিকিৎসা সম্পর্কে, তার স্বাস্থ্যের সম্পর্কে জাতির সামনে স্পষ্ট করতে হবে, কোথায় তাকে নেওয়া হবে, তার কি অবস্থা। শেষ কথা হলো, মায়ের চিকিৎসা যদি না করতে পারেন, মায়ের সেবা যদি না করতে পারেন, আপনার দ্বারা দেশের সেবা হবে না। সুতরাং জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সংগ্রামী বীর চট্টগ্রামবাসী, এ পর্যায়ে দুঃখিত সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আতিকুর রহমান নান্নু মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে বৈশিষ্ট্য সাহিত্যের চরমনায় এবং ৮ দলের নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী সাথী সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আসলে তো ক্ষমতা এবার আমরা যাব ইনশাআল্লাহ, কারণ কি ৮ দল মিলছে ইনশাআল্লাহ এবার আমাদের কেউ ঠেকাই রাখতে পারবে না। কিন্তু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ আমার দোয়া। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বীর চট্টগ্রামবাসী, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পরাধীন বাংলার দিনাজপুরের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ভারতীয় আধিপত্যবাদী বিরোধী সংগ্রামের মহানায়ক, জাতীয় গণতান্ত্রিক পার্টি ঝাটপার প্রতিষ্ঠাতা সভাপতি মরুম শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান, ঝাটপারের সহ সভাপতি, দলীয় মুখপাত্র, আন্দোলনরত ৮ দলের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলিয়া উলিয়ার পুণ্যভূমি, বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী, পাহাড়, সমুদ্র ও উপত্যকার সৌন্দর্যের লীলাভূমি, কর্ণফুলী নদীর তীরে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে ৮ দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং লক্ষ লক্ষ ইসলামী ও দেশপ্রেমিক কাফেলা, আমি সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, মামু বাড়ি দিল্লি যায় পড়বা। কোরআনের পাখির কথা সত্য হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে। আজকের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আমি আপনাদের সাক্ষ্য রেখে বলে যেতে চাই। কাকে বলতে চাই? ওই নতুন জালেম বিএনপিকে বলতে চাই, বেশি জালেমগিরি করো না। তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয়, তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয়, সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই, তোমাদের বঙ্গোপসাগর যেয়ে পড়তে হবে। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য আগামী পরশুদিন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি। একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে, যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না, সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে? বীর চট্টলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বীর চট্টলার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। আমি বিশ্বাস করি এই বীর চট্টলাবাসী আগামীতে বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিস্টকে আসতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জাতীয় নির্বাচনের আর 64 দিন বাকি আছে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ জাতীয় নির্বাচন হবে। সেই 64 দিন পর জাতীয় নির্বাচনে গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে এবং 8 দলের যেই প্রার্থী আসবে, যেই প্রতীক নিয়ে আসবে, তাকে জয়যুক্ত করতে হবে। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। এই 64 দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। অনেক ষড়যন্ত্র আসবে, ভেঙে পড়লে চলবে না। এই চাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদস বিজয় দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনেও পরাজিত হবে, তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আপনারা শান্ত থাকবেন। আপনাদের বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আবারও দেখা হবে, আরবারও কথা হবে ইনশাআল্লাহ বিজয়ের ময়দানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখবেন জাতীয় নেতা, আপনাদের পদকের শীর্ষ নেতা,
ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি, সাবেক এমপি জনতা ডক্টর ইসলাম হামিদুর রহমান। আমি জনতার আগমন, নারায়ে তাকবীর, আমি জনতার আগমন, পরবর্তী আগমন। আমরা নেতাদের অভিনন্দন জানাই আমাদের নেতৃবৃন্দকে। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ডক্টর ইসলাম হামিদুর রহমান আজাদ। ডক্টর ইসলাম হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রাম লালদিঘি ময়দানে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, ৮ দলের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধক বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী চট্টগ্রামবাসী, আমাদের প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। সেই নির্দেশনা নিয়ে আমরা ইনশাআল্লাহ বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি মানুষের কাছে যাব, গলিতে গলিতে ছড়িয়ে পড়ব। সেই আহ্বান নিয়ে আজকে গোটা জাতি জুলাই সনদের পক্ষে ৮ দলীয় আন্দোলনের ৫ দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। যারা আজকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে মুখে বলে সংস্কার, অন্তরে বলে মুছে দেব সংস্কার, যারা এই না ভোটের কথা বলবে, জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে আগামী নির্বাচনে। আমরা হার পক্ষে ভোট দেব, ৮ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেব। কেন দেব? ৫৪ বছরের শাসন দেখেছি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি ছাড়া জাতির ভাগ্যের কিছু জুটে নাই। সেই দিন শেষ হয়ে গেছে। আমার সীমান্তে গুলি হবে, আমার বিডিআরের ভিলখানায় সৈনিকদেরকে, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করার ষড়যন্ত্র করবে আধিপত্যবাদী শক্তি। তারা আবার সেই আধিপত্যবাদী শক্তির সাথে আঘাত করে ক্ষমতায় আসতে ষড়যন্ত্রে মৃত্যু হবে। বাংলার জনগণ সেটা সহ্য করবে না। আসুন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন, হাওড়কে জয়যুক্ত করুন, ৮ দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেন। বাংলাদেশের জনগণ দেশপ্রেম, ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে। ডাকসুতে ঐক্যবদ্ধ বিজয়, রাকসুতে ঐক্যবদ্ধ বিজয়,
যাক শুধু ঐক্যবদ্ধ বিজয়, যাক শুধু ঐক্যবদ্ধ। ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ বাংলার জনগণ দেখিয়ে যাবে আধিপত্যবাদের ঠাঁই নেই, দেশদ্রোহী এবং ইসলাম বিদ্রোহীদের পক্ষে জনগণ আর নাই। সেটাই আমরা প্রমাণ করে নতুন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের প্রত্যয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। তাহলে ইনশাআল্লাহ বাংলার ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার বাস্তবায়ন হবে। আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এবার বক্তব্য রাখছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী কেন্দ্রীয় নায়েব আমির জনাব আলহাজ আব্দুর রহমান চৌধুরী, জনাব আলহাজ আব্দুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আট দলীয় জোটের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আট দল সন্ত্রাস করে না, আট দল চাঁদাবাজি করে না, এই আট দল ইসলামের পক্ষের শক্তি। এই আট দল আগামী নির্বাচন ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে। আপনারা সবাই আট দলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নির্বাচিত করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি সাহেবকে। আমি নেজামে ইসলামী পার্টি, আমি নেজামে ইসলাম পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم الجهاد جار إلى يوم القيامة। সম্মানিত সভাপতি, জাতীয় ওয়ানজারি নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, মুআদ্দাদ উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, আমাদের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে, ইসলামের জোয়ার এসেছে। এই চট্টগ্রাম ইসলামাবাদী সাহেবের চট্টগ্রাম, এই চট্টগ্রাম আল্লামা খতিব আজম সাহেবের চট্টগ্রাম, এই চট্টগ্রাম ইসলামের ঘোষণা হিসেবে এখান থেকে হবে। আপনারা বাচ্চে জামামা বাল্যে আমামা শিরুসি করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার বাংলা কিল্লায় উড়নেশা উড়নেশা উড়নেশা। ইনশাআল্লাহ এই দেশ ইসলামের দেশ, এই চট্টগ্রামে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল মালিক হালিম সাহেব বলেছিলেন, ঘরে ডুব যাবে না বাংলার কোফালে, ডুব যাবে না, ঝুঁকবে না জাতির কোফালে। শেখ হাসিনার কালো হাত ভাঙি না দিলে, শেখ হাসিনা আওয়ামী লীগের কালো হাত ভাঙি না দিলে আওয়ামী লীগ শেষ হয়েছে। জুলাই বিপ্লবে শাপলা চত্বরে শেষ হয়েছে। ইনশাআল্লাহ শাপলা চত্বরের শহীদের দাবি
পূরণ করতে হবে। জুলাই আন্দোলনের বিপ্লবীদের শহীদের দাবি পূরণ করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহর জমিন যেদিন করে কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা ইসলাম কায়েম হবে না। একমাত্র খেলাফত প্রতিষ্ঠা ছাড়া এদেশে কোনো শান্তি আসবে না। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। तौहीद की अमानत सीने में है हमारा, आशा नहीं मिटाना नाम नशा हमारा। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সংগ্রামী চট্টগ্রামবাসী আন্দোলনরত আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এই পক্ষে এই দর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অন্তর্শীল সন্ধ্যা কর্মচারী সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত দেশপ্রেমিক জনতা, আজকের এই সমাবেশ প্রমাণ করেছে এই দেশে ইসলামকে আর দাবিয়ে রাখা যাবে না। স্বাধীনতা 53 বছর পর আজকে সুযোগ এসেছে ইসলাম পন্থী ঐক্যবদ্ধ হয়ে, আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করা, রুখে দাঁড়াবো। যারা শরিয়া মানে না, যারা সেকুলার শক্তি, আধিপত্য দূষর, তাদেরকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। এখন প্রয়োজন ইসলামী শক্তির দুর্বৃত্ত গড়ে তোলা, প্রয়োজন আধিপত্যবাদ বিরোধী দেশ প্রেমিক মানুষের ঐক্য গড়ে তোলা। তার মাধ্যমে সম্ভব আজকে দেশদ্রোহী ভারতপন্থী দলমতকে পরাভূত করে আজকে ইসলাম বিজয়কে সুবিধা করা। আমি আশা করি আগামী নির্বাচনে চট্টগ্রামবাসী ইসলামের পক্ষে, দেশপ্রেমিকের পক্ষে, জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর সাথে সাথে বলতে চাই, গণভোট হচ্ছে, এই গণভোটে অবশ্যই হাকে ভিডিও করতে হবে। যে সমস্ত দল ব্যক্তি না ভোটের প্রচার চালাচ্ছে উপরে তাদেরকে পরাভূত করে হাকে জয়যুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি আশা করি আগামী নির্বাচনে এবং গণভোটে চট্টগ্রামবাসী সমবেতভাবে হার পক্ষে ভোট দিয়ে, ইসলামের বাক্সে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশকে নতুন পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে, শান্তির পথে, প্রগতির পথে পরিচালিত করবেন, উন্নয়নের পথে পরিচালিত করবেন। আমরা সে আশা ব্যক্ত করি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর সশলার সংগ্রামী জনতা, আন্দোলনরত 8 দল কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট হাসিনা সরকার যাকে ফাঁসিতে তুলে দিয়েছিলেন। তিনি আজ আমাদের মাঝে মুক্ত। বাংলাদেশ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আদর কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত চট্টগ্রামবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার তো এখানে আসার কথা ছিল না, এতদিন আল্লাহর কাছে চলে যেতাম। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। এই চট্টগ্রামে আজ থেকে 16 বছর আগে আমরা এসেছিলাম। যারা এসেছিলাম তাদের মধ্যে আমি ছাড়া আর কেউ বেশি নেই। সকলকেই জেলখানে হত্যা করা হয়েছে। আমাদের 5 জন ভাইকে সরাসরি ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। আরো 5 জন ভাইকে বিনা চিকিৎসায় জেলখানে হত্যা করা হয়েছে। তারা এই 10 জন নেতাকে হত্যা করা মনে করেছিল বাংলাদেশ ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে পারবে, কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামের পক্ষের শক্তি আজকে বিজয় 24-এর বিজয়ের পর সবচেয়ে বড় শক্তি হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। আমাদের নেতাদের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেন। তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের পক্ষে কথা বলতেন। তাদের অপরাধ ছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতেন। আপনারা সাক্ষী চট্টগ্রামবাসী, মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব আমার জানা মতে প্রায় 27 বছর এই চট্টগ্রামের তাফসীর মাহফিল করেছেন, যাকে কোরআনের পাখি বলা হয়। এমন কোন মুসলিম দেশ নেই যেখানে তিনি সফর করেননি, তাফসীর করেননি। এমন অমুসলিম দেশেও তাকে কোন হত্যা করা হলো। তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল ওই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামের সবটাই মানুষের তৈরি আইন। এই আইন দিয়ে 54 বছর মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মানুষের তৈরি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় না। আজকে তাই সে মহান সৃষ্টিকর্তার আইন আল্লাহর কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলার যদি পরিচালিত হয়, মানুষের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে চট্টগ্রামবাসীর কাছে আকুল আবেদন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে চট্টগ্রাম থেকে ইসলামের বাহকরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, সেই চট্টগ্রামকে আসুন আমরা ইসলামের ঘাঁটি বানাই। আমি সেই দিকে আহ্বান করতে চাই, এর কথা বলতে চাই, চট্টগ্রামের মাটি ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় সূচনা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এই শক্তি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মানুষের সুখ দুঃখ কষ্টই শুধু হবে না, আমার দেশ আমি শাসন করব, আমার দেশের নাগরিকরা এই দেশ শাসন করবে। কারোর ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ আর চলবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্যা কি? আমাদের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব সৎ নেতৃত্বে। সম্পদের অভাব থাকলে হাজার লক্ষ কোটি টাকার দেশে পাচার হতো না। এই সম্পদ লুটপাট করা হয়েছে। আর দলের পক্ষ থেকে দায়িত্ব পাই, ইনশাআল্লাহ প্রথমেই আমরা দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে। আমার দেশের ছেলেদেরকে, গরিব
পিতার জমি বিক্রি করে বিদেশে পালিয়ে যেতে হবে না। এই সম্পদ যদি আমরা যদি দুর্নীতিমুক্ত দেশকে করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ আগামীতে এমনভাবে উঁচু পর্যায়ে দাঁড়াতে পারে, যখন বিদেশের ছেলেরাই আমার দেশে চাকরি করতে আসবে, আমার দেশের ছেলেকে বিদেশে যেতে হবে না। আসুন সেই স্বয়ং সম্পূর্ণ আধিপত্যবাদী শক্তি বিরোধী আজকে বাংলাদেশকে আমরা গঠনের দিকে এগিয়ে যাই। আমাদের আন্দোলন অবশ্যই বিজয় হবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন আবার আমরা আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, বিজয়ের পতাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নেতারা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী অনুশীলন ঐতিহাসিক লালদিঘি ময়দানের আটদল আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের এই পর্যায়ে আজকের এই বিশাল সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে থাকা একমাত্র রাজনৈতিক নেতা, যিনি জুলাই আন্দোলনের শুরু থেকে শরীরে নিজের রাজনৈতিক ব্যাপার নিয়ে ধারাবাহিক আন্দোলন করে 5ই আগস্ট সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আটদল কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সকল দলের নেতৃবৃন্দ, উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আমরা বারবার ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে পালালি মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমরা কি দেখলাম? ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও বৈষম্য দূর হয় নাই। আমরা ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি মুসলমান শান্তি পাবে, মুক্তি পাবে। মুসলমান আন্দোলনের কারণেই আমরা পাকিস্তান পেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? বৈষম্য দূর হয় নাই। আবার 71-এ এই বৈষম্য দূর করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দেশ স্বাধীন করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? মুক্ত দেশ পাবো, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমরা কি দেখলাম? 2024-এ জুলাই আগস্ট আন্দোলনের পরে আবারও খুন,
খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, মানুষ শান্তিতে নেই, মানুষ মুক্তি পায় নাই, চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই। আমার মা বোনদের ইসলাম ঐক্যবাদ হয়, বাংলাদেশে একটা টাকাও দেশে প্রচার হবে না। আমি আশা করি মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদল ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে, কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনার ভারতের পক্ষে থাকতে চান না চান? তাহলে আসুন আজকের থেকে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের সভায় অংশগ্রহণ করবে কোন গুন্ডা থাকবে না, রাস্তাও থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। বর্তমান প্রত্যেকে নীতি আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। আসুন আমরা সম্মিলিতভাবে আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ব। অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে, এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর চট্টগ্রাম সংগ্রামী জনতা, বীর চট্টগ্রাম প্রভৃতি জনতা, আন্দোলনরত চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ
দাঁড়ান পাচ্ছে তো রে ভাই ছেড়ে দিচ্ছে দেখি তো ভাই আসসালামু আলাইকুম সিগন্যাল পাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد আন্দোলনরত আন্দোলনের উদ্যোগে আয়োজিত বুকে লাগাই দিলি বীর চট্টগ্রাম ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টগ্রামবাসী, সাংবাদিক বন্ধুগণ, শুকরিয়া আদায় করছে ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। 15.5 বছর টানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। 1 নয় 2 নয় 28 লক্ষ কোটি টাকা। সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই, সব বাঁশ উদা হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য। সম্মানিত বন্ধুগণ, এই ফেসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম উলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল, তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ এতগুলো আলেম ওলামা হুফাজে কেরাম আইকাম তাদেরকে হত্যা করার পর, খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটকে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটি ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল, আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি ব্রিগেডের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছে।
সামাল দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন তারা কি করেছিল? জমিন দিয়ে হাঁটা, গাড়ি চালিয়ে তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জানমাল, ইজ্জত, আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের বসে আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না। আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে আর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন সেই বাঁশি। এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে, সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই, দুনিয়ায় কখনো শান্তি আসবে না। আমরা কোরআনকে বুকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুকে নিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না, কোনো দাদা বাবু মানি না, কোনো বড় ভাই, সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। আগামীর সেই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ায় চট্টগ্রামবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ 8 দলীয় আন্দোলন জিন্দাবাদ। এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين। আন্দোলনরত 8 দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে উপস্থিত 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী বীর চট্টলাবাসী, চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানে দাঁড়িয়ে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফি, মজলুম আমির হেফাজত শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের জনসমুদ্রকে লক্ষ্য করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই। বাংলাদেশ, আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত আর ঘামে গড়া এই বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি এবং বড় লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লভ্যাংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না। আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বন্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে, সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে। উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি। কেমন উন্নয়ন? বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে। কিভাবে আয় বাড়লো? বলে যে মাথা পিছু আয় বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম। 2024-24-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। আমাদের বাংলাদেশি মুদ্রায় 3,40,000 টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয়। আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কয়জন প্রতি মাসে 3,40,000 টাকা আয় করেন? তাহলে কারা আয় করে 3,40,000 করে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্যাপারটা হলো এরকম। একজনে খাল পার হতে গিয়েছে, জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে, খালে কি আমার ঠাই হবে? গরিব বলে যে না, খালে ঠাই হবে না, এই খালের মধ্যখানে 5 হাত পানি।
বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না, উন্নত হিসাব লাগবে, অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে। কি হিসাব? বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি? 5 হাত পানি। ওই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এই পারে কয় হাত পানি? 1 হাত পানি। এবার তিনটাকে যোগ দাও, 5 যোগ 3 যোগ 5 যোগ 1 যোগ 1 হলো 7। 3 জায়গা থেকে স্যাম্পল নিয়েছো, এবার 7কে 3 দিয়ে ভাগ দাও, গড় পানি দাঁড়ালো 2.25 হাত। বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে 2.25 হাত, সুতরাং 2.25 হাত পানি যেহেতু গড়ে আছে, এই খাল পার হওয়া সম্ভব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায়, 5 হাত পানিতে তার ঠাঁই হবে? ওই 5 হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে। আমাদেরকে উন্নয়নের গল্প শোনায়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতিবাজদের আকাশচুম্বী আয়, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা, দারিদ্র সীমার নিচে বসবাস করা সেই জনতার আয়ের সঙ্গে গড় হিসাব করে পার ক্যাপিটা ইনকাম দিয়ে, মাথাপিছু আয় দিয়ে বাংলার মানুষকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কোরআনী অর্থ ব্যবস্থা, আল কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশেও দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি, জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে। আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহর রহমতে সাফল্যমণ্ডিত হয়েছে। এখন থেকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে হা বাক্সকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ। আমরা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, এই বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষ, অধিকার হারা মানুষ শত শত বছর ধরে ঘাম দিয়ে, অশ্রু দিয়ে, রক্ত দিয়ে তারা এই জমিনকে আজাদ করেছে, মুক্ত করেছে। বারবার তারা প্রতারিত আর বঞ্চিত হয়েছে। এ আল্লাহ, আপনি এই বাংলার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। লাখো জনতার এই বিশাল জনসমুদ্র, এ আল্লাহ, তারা সকলেই আপনার জমিনে আপনার দিনের বিজয় দেখতে চায়। আয় আল্লাহ, আপনি আপনার সাহায্য নুসরতকে আমাদের শামিলে হাল করে দিন। আয় আল্লাহ, 8 দলের নেতৃবৃন্দকে আপনি সঠিক পন্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। ঐক্যবদ্ধ জনতার এই কাফেলাকে আয় আল্লাহ বিজয়ের মঞ্জিল পর্যন্ত আপনি পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইলাহুল আলামিন, বাংলাদেশের মানুষের আধিপত্যবাদ বিরোধী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন। ইলাহুল আলামিন, হায়াত না থেকে থাকলে ঈমানের সাথে
জীবনের কৃত যাবতীয় গুনাহ থেকে তওবা সহ আল্লাহ আপনি তাকে আপনার দরবারে নিয়ে গেলেন। ইলাহুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী দেশবাসী, চট্টগ্রামবাসী, আপনারা একটু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাওয়ার জন্য সহজভাবে একটু ধৈর্য ধরবেন, গেটে ভিড় করবেন না। আপনাদের সকলের প্রতি অনুরোধ, প্রধান গেটে কেউ ভিড় করবেন না। কেন্দ্রীয়